এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে সর্বনাম থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে। তো এখানে প্রায় 50-60টা আছে, তো আমরা খুব কম সময়ে শেষ করে দেই তোমাদের। ওকে, দেখো শুরু করি। প্রথমে হচ্ছে অনুশীলনীর বহু নির্বাচনীগুলো একটু দেখার চেষ্টা করি। দেখো, বিশেষ্যের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয় সেগুলোকে আমরা সর্বনাম বলি। তো এটা তো আমরা জানি, হ্যাঁ জানি না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সর্বনাম বলি। সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে? 9 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? একটু খেয়াল করো, ব্যক্তিবাচক কোনটা? একজন, এটা তো অনির্দিষ্ট। একজন, এটা অনির্দিষ্ট, কারণ আমি জানি না একজনটা কে। ওকে, আচ্ছা এবার দেখো তো উনি। উনি নির্দেশক সর্বনাম এবং এটা দূর নির্দেশক। দূর নির্দেশক। ওকে, আচ্ছা এবার দেখো তো স্বয়ং। স্বয়ং বা নিজ, এটা তো আত্মবাচক। এটা কি ছিল? এটা তো আত্মবাচক। তাহলে একটা বাকি আছে, সেটাই রাইট অ্যান্সার, ব্যক্তিবাচক। সেটা হচ্ছে এই যে আমি, এবং আমিটা বক্তা পক্ষের সর্বনাম। বক্তা পক্ষের। ডান। এবার একটু দেখো তো, কর্তা যখন নিজের কাজ নিজে করে সেটা আত্মবাচক হয়, এবং আত্মবাচকের উদাহরণ এই যে স্বয়ং এবং নিজ। ক্লিয়ার? ডান। ব্যক্তিবাচক কিন্তু 3 প্রকার। একটা হচ্ছে বক্তা পক্ষ, একটা হচ্ছে শ্রোতা পক্ষ, আর একটা হচ্ছে অন্য পক্ষ। তাহলে তোমরা কিন্তু জানো যে এই দুইটা মিলে আরো 3 প্রকার হয়, সম্মানের উপর বা মর্যাদার উপর ডিপেন্ড করে। সাধারণ, মানি, ঘনিষ্ঠ। আচ্ছা, নির্দেশক সর্বনামও কিন্তু 2 প্রকার, একটা দূর নির্দেশক, একটা হচ্ছে নিকট নির্দেশক। এবার একটু দেখো তো সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটা? সাপেক্ষ সর্বনাম কি? পরস্পর সহযোগী নির্ভরশীলতা, তাই না? একজনকে বোঝায়, যেমন এই যে সে। আর পরস্পর, এটা পারস্পরিক। পরস্পর হচ্ছে পারস্পরিক। পারস্পরিক। ওকে, এবার দেখো তো অন্য। নিজ ভিন্ন অন্য কিছু হলে সেটা অন্যবাচক হয়। অন্যবাচক। এবার দেখো তো এটা ঘনিষ্ঠর মধ্যেও যাবে, এটা আবার নির্দেশকের মধ্যেও কিন্তু যাবে। বুঝা গেল? তোমরা একটু মিলাই ফেলো টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার যদি তোমাদের সামনে থাকে একসাথে মিলাই দিচ্ছি। দেখো, নিজ ভিন্ন অন্য অনির্দিষ্ট যদি কিছু থাকে তাহলে অনির্দিষ্ট সর্বনাম। কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। পরবর্তী টেস্ট পেপার সলভ এবার। ওকে, একটু দেখো, বিশেষ্যের পরিবর্তে যেগুলো বসে সংজ্ঞা থেকে আসছে সর্বনাম পদ। ফাইন। এবার দেখো, বিশেষ্যের মতো সর্বনামের সাথেও কি কি যুক্ত হতে পারে? বিভক্তি ও নির্দেশক যুক্ত হতে পারে, ইভেন বচনও যুক্ত হতে পারে। তার মানে অ্যান্সার এটা। ব্যক্তিবাচক সর্বনাম কত প্রকার? 3 প্রকার, বক্তা, শ্রোতা, অন্য। বক্তা পক্ষের সর্বনামের উদাহরণ কোনটা? বক্তা। বক্তা মানে বলতেছি। দেখো, এই যে আমাকে, এই যে আমাকে। একটু দেখো তোরা, এটা হচ্ছে শ্রোতা। এটা হচ্ছে শ্রোতা। তুমি এবং আপনি, এরাও শ্রোতা। শ্রোতা পক্ষের সর্বনাম। এবার একটু খেয়াল করো তো, 1 মিনিট। তারপরে কি? আমি কোন সর্বনামের উদাহরণ? আমি কোন সর্বনামের উদাহরণ বলতো? আমি, এটা বক্তা পক্ষ। শ্রোতা পক্ষের উদাহরণ কোনটা? শ্রোতা বলছে। শ্রোতা যদি হয় তাহলে সেটা হবে এই যে তোমরা, কারণ আমি এবং আমরা, এইটা হচ্ছে বক্তা, এইটা হচ্ছে বক্তা। আর তারা, এটা হচ্ছে অন্য, এটা অন্য। এবার দেখো তো, তুই, তোরা, ব্যক্তিবাচক সর্বনাম কোন পক্ষের? তুই এবং তোরা, এটা শ্রোতা পক্ষ। কোনটি শ্রোতা পক্ষ? শ্রোতাপক্ষ, শ্রোতাপক্ষ, শ্রোতাপক্ষ আপনি। এই যে তিনি এবং সে, এইটা অন্য পক্ষ, এইটা অন্য পক্ষ, এবং আমি, এটা বক্তা পক্ষ। ওকে, এবার দেখো তো নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? আচ্ছা, এই যে তারা, এটা অন্য পক্ষের, কারণ আমি, এটা তো বক্তা পক্ষ। ওকে, তুমি, এইটা তো শ্রোতা পক্ষ, শ্রোতা, এবং আমরা, এটা তো ফার্স্ট পার্সন, উই, তার মানে এইটা হচ্ছে বক্তা পক্ষ। এবার একটু খেয়াল করো, নিচের কোনটি অন্য পক্ষের সর্বনাম? ফাইন, একটা গুড কোয়েশ্চেন করছে। দেখো, নিচের কোনটি অন্য পক্ষের সর্বনামের উদাহরণ? অন্য পক্ষ বলছে, এই যে তারা, এই যে তারা। তোরা, আপনি, আপনারা, এই দুইটা সাথে এইটা, হ্যাঁ এইটা কি? এইটা হচ্ছে আমাদের শ্রোতা পক্ষ, শ্রোতা।
এবার একটু খেয়াল করো, শ্রোতা পক্ষের ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি বলতো? একটা হচ্ছে সাধারণ, হ্যাঁ, একটা হচ্ছে মানি মানে সম্মানিত, আর আরেকটা হচ্ছে ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ, ওকে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, আমরা আমাদের কোন সর্বনামের উদাহরণ? আমরা ও আমাদের, খেয়াল করো। আচ্ছা, এটা বক্তা পক্ষ। আপনি, এটা কোন পক্ষ? এটা শ্রোতা পক্ষ। এ এবং ও, এটা কোন পক্ষ? ঘনিষ্ঠ, কারণ এদের সাথে তুই তুকারি করে কথা বলা যায়। নিচের কোনটা দূর নির্দেশক? আচ্ছা, একটু খেয়াল করো, দূর তো এ এরা, এটা বলতে নিকট, যেমন এরা আমার কাছে আছে, নিকট। বাট ও, এটা তো হবে হবে না, এটা তো নিকট হবে না, এটা দূরই হবে, এটা রাইট আনসার। এটাও নিকট, এটাও নিকট। যে পরে সে পাশ করে, তার মানে এই যে সে, এই যে সে যুক্ত হয়েছে, যে পরে সে পাশ করে মানে কি একজনকেই বুঝাইছে না? হ্যাঁ, থাকবে দুইজন বা দুইটা সর্বনাম থাকবে পরস্পর, বাট বুঝাবে একজনকে, তাহলে এটা সাপেক্ষ সর্বনাম হতে পারে। আচ্ছা, এবার একটু দেখো তো, অপর বা অপর কোন ধরনের সর্বনাম? অপর নিজ ভিন্ন অন্য কিছু, তার মানে এটা অন্যবাচক। পর পর সদা, এই যে পর, পর মানে কি তুমি না, হ্যাঁ, তুমি তো না, তার মানে এটা অন্যবাচক সর্বনাম, তুমি তো না, নিজ ভিন্ন। এবার একটু দেখো তো, তুমি সে, এটা মর্যাদা অনুসারে সাধারণ। যদি মানি হতো তাহলে কি হতো বলতো? আপনি হতো, আপনি, হ্যাঁ, কিংবা হতো তারা, হ্যাঁ, তারা, এটা হতো মানি পক্ষ। অসাধারণ সর্বনাম তো নাই, অসাধারণটা আমি। এবার একটু দেখো, ঘনিষ্ঠ হতো তুই, হ্যাঁ, তুই হতো, এ হতো, ও হতো। সাধারণ হলে হতো তুমি, হ্যাঁ, তুমি, কিংবা সে, ও, এটা তো লেখাই আছে। আপনি মর্যাদা অনুসারে কোনটা? আপনি মানি, মানি সর্বনাম পদ কোনগুলা? মানি, আচ্ছা, তিনি, তা, কারা। তুই, এটা তো না, তুই আছে। তাহার, এই যে তাহারা, তাদের, তিনি, এইটা তো হবে না। আচ্ছা, ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ কোনটা? এ, এটা সাধারণ, হ্যাঁ, এটা সাধারণ, ওকে। ইনি, এটা মানি, এটা মানি পক্ষের। সে, এটা সাধারণ, সাধারণ। মর্যাদা অনুসারে ও, এই যে ঘনিষ্ঠ। কোনটি ঘনিষ্ঠ? এই যে তুই, এটা ঘনিষ্ঠ। আরেকটু আছে দেখো, নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? এই যে স্বয়ং, কেউ মানে তো নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। এটা কি? অনির্দিষ্ট। উনি, এটা দূর নির্দেশক, ওকে, নির্দেশক। আর নিজেরা নিজেরা, এটা অথবা পরস্পর, অথবা পরস্পর, এটা হচ্ছে পারস্পরিক সর্বনাম। পারিক সর্বনাম। এটা কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, লাস্টের আগের ইয়ার। আত্মবাচক সর্বনাম কোনটা? এটা আত্মবাচক। নিকট নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটা? নিকট, এই যে ইনি আমার বাবা, এটা ইনি আমার বাবা। কোন উদাহরণটি নিকট নির্দেশক সর্বনামের? নিকট তো এই যে এই। কোথাও মানে অনির্দিষ্ট। কাকে? কোন সর্বনাম? কাকে? প্রশ্ন করো, কাকে বলবো? সাকিবকে বলো, তার মানে এটা প্রশ্নবাচক। কার? কোন পক্ষের সর্বনাম? বলো, কার? কোন সর্বনাম? কার? এটা কার? অনির্দিষ্ট। এবার দেখো, কলমটা কার মানে নির্দিষ্ট করে জানো না, হ্যাঁ। এবার একটু খেয়াল করো তো, এবার একটু খেয়াল করো, কি দিয়ে ভাত খাবা? এই যে কি, এই যে প্রশ্নবাচক। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলা হয়? সাপেক্ষ সর্বনাম বলা হয়। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটা? এই যে ডাবল ডাবল থাকবে, এই যে যারা, তারা। এবার দেখো তো, যেমন তেমন, এই যে যেমন তেমন, একসাথে দুইটা, দ্যাট মিন্স এটা একটা সাপেক্ষ সর্বনাম। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, দুই পক্ষ থাকবে, তার মানে এটা পারস্পরিক সর্বনাম, যেমন পরস্পর বা নিজেরা নিজেরা। এবার একটু দেখো তো, পারস্পরিক সর্বনাম কোনটা? পারস্পরিক, যার তার, আমি তুমি, নিজে নিজে, এরা ওরা, কি হবে বলতো? পারস্পরিক, বলতো পারস্পরিক সর্বনাম। এইটা, এই এক্সাম্পলটা আগের আগের বইয়ের, এক্সাম্পলটা কোন বইয়ের? আগের বইয়ের। সো আমরা আগের বইয়ের কিছুই আমাদের পড়তে হয় না।
এবার দেখো তো কোনটি সকল বাচক সর্বনাম, সবাইকে বুঝাইতেছে, এই যে সবাই। এইটা কি, এইটা অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। এইটা কি পরস্পর, এটা পারস্পরিক, পারস্পরিক সর্বনাম। এবার দেখো একজন এসে খবরটা দিয়ে গেল, তাহলে একজনকে কি তুমি চেনো? তুমি তো চেনো না, দ্যাট মিন্স এটা অনির্দিষ্ট সর্বনাম। লাস্ট ওয়ান, অর্থের সঙ্গতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন? এই যে বিশেষ্য পদের, এবং এটার পরিবর্তেই আমরা সর্বনামকে বসাই, সর্বনামকে বসাই। অন্যবাচক সর্বনাম কোনটা বলতো? নিজ ভিন্ন কিছু, নিজ ভিন্ন, তার মানে এই যে অমুক, হ্যাঁ অমুক। সবার, এটা তো সকল বাচক, সকল, এটা তো নিকট নির্দেশকের মধ্যে ফালানো যায়, হ্যাঁ। আর এটা কিছু অনির্দিষ্টর মধ্যে রাখা যায়, অনির্দিষ্টর মধ্যে রাখা যায়। তাহলে এবার একটু দেখো তো নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটা? নির্দেশক সর্বনামের উদাহরণ, এটা পারার কথা না বলতো? কেউ মানে শিওর না, এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তারপর যে সে, এটা কি সাপেক্ষ, সাপেক্ষ। আচ্ছা এবারে এই যেটা নির্দেশক, আর স্বয়ং এবং নিজে, তাহলে এটা কি, এটা আত্মবাচক। তাহলে এই যে শেষ হয় আমাদের ক্লাস, সো ডান। তাহলে এই যে আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওষুধের উপরে কোনো মায়ের নেই। তোমরা এটা মনে রাখবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাল্লাহ।